হ্যালো এভরিওয়ান, এইচটিএমএল বাংলা টিউটোরিয়ালসের আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। তো গত ক্লাসে আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট শেষ করেছিলাম, সেটা হচ্ছে একই সাথে তিনটা জিনিস দেখেছিলাম, কিভাবে লেআউট বানাতে হয় কিংবা ওয়েবসাইটের লেআউটটা আসলে কী, এবং লেআউটের মধ্যে কীভাবে ক্লাস অ্যাড করতে হয় কিংবা ক্লাস কি, ক্লাসের মাধ্যমে কীভাবে লেআউটকে আইডেন্টিফাই করা যায়। তারপর আমরা লেআউটের মধ্যে যে এলিমেন্টগুলো আছে কিংবা সেকশনগুলো আছে সেগুলোকে কীভাবে সিএসএস দিয়ে স্টাইল করতে পারি। অর্থাৎ তিনটা জিনিস আমরা একই সাথে দেখেছিলাম। গত ক্লাসটা যারা ভালোভাবে করেছেন, আশা করি আপনারা আজকের ক্লাসটা আরও বেশি ইজিলি বুঝতে পারবেন। তো আজকে আমরা র্যান্ডমলি কিছু জিনিস করব, বাট রিলেভেন্ট। তো র্যান্ডমলি করতে যেয়ে আমরা একটু নিচে যাই। আমরা যেহেতু লেআউট পর্যন্ত শেষ করেছিলাম, আজকে হেড নিয়ে কথা বলবো, এইচটিএমএল হেড। তো আমরা ইতিমধ্যেই ওয়েবসাইটের প্রথম যে index.html ফাইলটা করি তখন হেড নিয়ে কাজ করেছি। তো হেডের মধ্যে যা থাকে এগুলো ডাইরেক্টলি ওয়েবসাইটের বডিতে দেখা যায় না, এটা হচ্ছে মূল বিষয়। এখন হেডের মধ্যে আসলে কি কি থাকে, আমরা ইতিমধ্যেই হেডের মধ্যে টাইটেল, লিঙ্ক, মেটা, নেম, তারপর মেটা ডিসক্রিপশন, স্টাইল, এগুলা অ্যাড করে দিছি। কিন্তু W3 স্কুল আমাদেরকে আসলে কি বলে একটু দেখি। দ্য HTML হেড এলিমেন্ট, এর মধ্যে কি কি থাকে, টাইটেল থাকে, টাইটেল পেজের টাইটেলকে ডিফাইন করে আমরা চাইলে স্টাইল নিতে পারি, যে জিনিসটা আমরা গত ক্লাসে করেছি, এইটাও হেডের মধ্যে। তারপর লিঙ্ক, কোনো ফাইলের লিঙ্ক আমরা করতে পারি হেডের মধ্যে, এটা আমরা পরবর্তী যখন এক্সটার্নাল সিএসএস নিয়ে কাজ করব তখন আমরা এই লিঙ্কটা দেখব যে আসলে সিএসএস এর লিঙ্ক কীভাবে করতে হয়। এই সিএসএস এর ফাইলের লিঙ্ক কিংবা সিএসএসই হোক কিংবা জাভাস্ক্রিপ্টই হোক, এইগুলা লিঙ্ক মূলত হেডের মধ্যে দিতে হয়। লিঙ্ক এবং স্টাইল, তারপর টাইটেল, মেটা ডিসক্রিপশন, মেটা ট্যাগ, এইগুলা মূলত হেডের ভিতরে দেওয়া হয়। তো এটা আমরা জানলাম। তারপর আমরা যদি এখানে এক্সাম্পল সহ দেওয়া আছে যে আসলে কোনটাই কী বোঝায়। ফর এক্সাম্পল আমরা যদি দেখি যে মেটা নেম কিওয়ার্ড যদি থাকে কিংবা মেটা নেম ডিসক্রিপশন যদি থাকে, তাহলে দেখবেন এখানে মূলত এই পেজের ডিসক্রিপশনটা কী হবে সেটা মূলত দিয়ে দেওয়া হয়। এইগুলো এসইও রিলেটেড। তারপর মেটা নেম অথর, মানে এইখানে অথরের নেম, অর্থাৎ এই পেজটা কে ডিজাইন করছে কিংবা এই পেজটা কার নামে কিংবা এই পেজে আসলে মূল বিষয়গুলো কী কী কিংবা এটা কে রাইট করছে, অর্থাৎ এই পেজের অথরকে এইগুলো দিতে হয়। তো এইগুলো টোটালি এসইও টার্ম, এগুলো আসলে আমাদের রাইট নাও এত বেশি ফোকাস করার দরকার নাই, জাস্ট জানার জন্য জানলাম। এইগুলো বাই ডিফল্ট আমরা যখন রেডি কুইক স্টার প্যাক ইউজ করব তখন কিন্তু এটা নিয়ে ভালো করে আমরা বুঝতে পারবো যে আসলে এইগুলো কীভাবে কাজ করতেছে। তারপর মেটা এইচটিটিপি ইকুইড রিফ্রেশ কন্টেন্ট 30 সেকেন্ড, তার মানে আমাদের ডকুমেন্টটা এভরি 30 সেকেন্ড পর রিফ্রেশ হবে। তো এগুলো যদি আপনারা রাইট না বুঝতে চান, একটু একটু কঠিন মনে হবে, এই জন্য আপনারা এইগুলো স্কিপ করেন। জাস্ট জেনে রাখেন যে মেটা নেম, ডিসক্রিপশন, কিওয়ার্ড, অথর, চার্টসেট, এইগুলো মূলত হেডের ভিতরে বসে। তারপর ভিউ পয়েন্ট, এইটাও হেডের ভিতরে বসে। তারপর আরেকটা বিষয় হচ্ছে সিএসএস ফাইল লিঙ্ক করতে যেয়ে কিংবা জাভাস্ক্রিপ্ট অ্যাড করতে যেয়ে অ্যাড করতে হয়। তো আমরা এই পর্যন্ত বুঝলাম, এটা র্যান্ডম একটা বিষয়। এখানে চ্যাপ্টার সামারি দেওয়া আছে, হেডের ভিতর টাইটেল, স্টাইল, লিঙ্ক, মেটা, স্ক্রিপ্ট এবং বেস অ্যাড করতে হয়। তো আমরা এখানে সবচেয়ে বেশি ইউজ করি মেটা লিঙ্ক এবং মেটা স্ক্রিপ্ট, এই দুইটা সবচেয়ে বেশি ইউজ করি, এটা আমাদের সবচেয়ে বেশি কাজে লাগে। এবং টাইটেল তো অবশ্যই আমরা অ্যাড করি। তারপর আমরা একটু নিচে যাই, নিচে যাওয়ার পর এখানে আরেকটা বিষয় দেখি, এইচটিএমএল সিমেন্টিক, অর্থাৎ সিমেন্টিক কি, সিমেন্টিক এলিমেন্ট কি। তো আমরা যদি একটা লেআউট নিয়ে কাজ করি, আমরা মূলত চাইলে দুইভাবে কাজ করতে পারি। যেমন আমি যদি এইভাবে, গত ক্লাসে আমরা কি করছিলাম, এখানে গত ক্লাসে আমরা দিয়েছিলাম মেইন কন্টেইনার, ফুটার এবং হেডার। আমরা এই জিনিসগুলো গত ক্লাসে আমরা এখানে দেখেছিলাম, মেইন কন্টেইনার, ফুটার এবং হেডার, এটা হচ্ছে মূলত সিমেন্টিক এইচটিএমএল। কিন্তু আমরা যদি এইভাবে না চাই, আমরা চাইলে শুধু এইভাবে দিতে পারতাম, ডিপ ক্লাস, আমি হেডার এরিয়া, ওকে। আমরা চাইলে এটা কপি করি, এই যে এইভাবে দিতে পারতাম, হেডার এরিয়া, ফুটার এরিয়া, তারপর মেইন কন্টেন্ট এরিয়া।
এটা দিতে পারেন। তো এইখানে আর সিমেন্টিক নন সিমেন্টিক কোডের পার্থক্য কি? সিমেন্টিকের মধ্যে মূলত আমাদেরকে W3 স্কুলে যেভাবে গাইড করে আমরা ওইভাবে লিখি। যেমন উপর অংশটাকে আমরা হেড দিয়ে মার্ক করে দিই, নিচেরটাকে ফুটার, এবং যখন সাইড বার থাকে তখন সাইড নামক ট্যাগ দিয়ে আমরা এটাকে আলাদা করে দিই, সাইড ট্যাগ। তারপর কন্টেন্টের মধ্যে আমরা সেকশন দিয়ে দিই, এবং সেকশনের মধ্যে যদি আর্টিকেল থাকে আমরা আর্টিকেল দিয়ে দিই। তারপর নেভিগেশন থাকলে নেভিগেশন দিয়ে দিই। এই মূলত তাদের দেখানো যে সিস্টেম, সেই সিস্টেম অনুযায়ী যদি আমরা কোড করি এটাকে বলে সিমেন্টিক। তো আমরা অলরেডি স্টার্ট করছি সিমেন্টিক ওয়েতে, অর্থাৎ হেডারকে হেডার দিয়ে মেনশন করছি, তারপর আমরা ক্লাস নিচ্ছি আমাদের ইচ্ছা মতো, তারপর ফুটারকে ফুটার দিয়ে শুরু করছি। সো আমাদের কোড অলরেডি সিমেন্টিক ওয়েতে যাচ্ছে, সেই জন্য আমরা কোনো ডিফারেন্ট চিন্তা করতেছি না। সো এখানে আরেকটা বিষয় দেখাই, অ্যাসাইট নামক যে বিষয়টা আছে এটা একটু দেখাই, যে অ্যাসাইটটা আসলে কি। অ্যাসাইট মূলত আমরা এই যে মেইন কন্টেন্ট নিছি, মেইন কন্টেন্টের মধ্যে এখানে সেকশন থাকবে, সেকশন সেকশন শুরু সেকশন শেষ, এবং সেকশন একটা, তারপর আমরা এখানে অ্যাসাইট নিতে পারি, অ্যাসাইট শুরু অ্যাসাইট শেষ, অর্থাৎ এইখানে মেইন কন্টেন্ট থাকবে এবং এইখানে সাইড বার থাকবে। তো আমরা এখানে লিখতে পারি অ্যাসাইট ক্লাস মেইন কন্টেন্ট, কিংবা আমরা লিখতে পারি বডি কন্টেন্ট, এবং আমরা এখানে ক্লাস দিতে পারি, ক্লাস দিতেছি যেন অ্যাসাইটকে আমি সিএসএস দিয়ে মার্ক করে কাজ করতে পারি। আমরা দিতে পারি সাইড বার কন্টেন্ট। এই তো এটা সিমেন্টিক ওয়েতে হয়ে গেল, অর্থাৎ আমি এখানে সেকশনের জায়গায় ডিভ ইউজ না করে, অ্যাসাইটের জায়গায় ডিভ ইউজ না করে অ্যাসাইট এবং সেকশন ইউজ করছি। এটাই মূলত এখানে কাজ। তো এইগুলো আসলে কোডিংয়ের বিষয়, আমরা যখন কোড করবো আস্তে আস্তে সব কিছু বুঝে ফেলবো। তারপর আপনারা যারা ওয়ার্ডপ্রেসে ক্লাস করছেন আপনারা জানেন যে আমরা নেভিগেশন কিংবা মেনু অ্যাড করতে যে নেব নামে একটা জিনিস অ্যাড করি, এই নেবের ক্ষেত্রে আমরা চাইলে ডিপ ক্লাস নেব দিতে পারি, কিংবা নেব ক্লাস দিয়ে আমরা মেনু শুরু করতে পারি। ফর এক্সাম্পল আমরা চাচ্ছি হেডারের মধ্যে নেভিগেশন দিতে, আমরা হেডারের মধ্যে আসছি, আমি দুইভাবে করতে পারি, ডিপ ক্লাস আমরা লিখতে পারি নেভিগেশন, এইভাবে দিতে পারি। কিংবা যে জিনিসটা আমরা শিখতেছি অর্থাৎ সিমেন্টিক, এখানে দেব নেভ শুরু এবং নেভ শেষ। তারপর আমি এখানে ক্লাস দিতে পারি আমার মতো, ক্লাস আমি দিলাম মেনু, অর্থাৎ নেভ দিয়ে আমি এই ক্লাসটা অ্যাড করে দিলাম। এটা হচ্ছে সিমেন্টিক ওয়েতে অ্যাড করা। সো আমার কাছে মনে হয় এই জিনিসগুলো বুঝতে পারছেন। তারপর আমরা আরেকটা জিনিস দেখি, সেটা হচ্ছে HTML স্টাইল গাইড। এখানে HTML স্টাইল গাইড দিয়ে দিচ্ছে, অলওয়েজ ডিক্লেয়ার ডকুমেন্ট টাইপ। যে জিনিসটা আমরা শুরুতে কিন্তু HTML এর ডকুমেন্ট টাইপ দিয়ে শুরু করতাম না, আমরা ডাইরেক্ট HTML লিখতাম, কিন্তু এখানে W3 স্কুল বলতেছে যে আমাদের শুরুটা যেন ডকুমেন্ট টাইপ HTML দিয়ে শুরু হয়, অর্থাৎ আমরা যেন এই জিনিসটা ব্রাউজারকে বলে দিই এইটা একটা HTML ফাইল। তারপর ইউজ লোয়ার কেস এলিমেন্ট নেম। তো আমরা যখন কোনো এলিমেন্ট লিখবো তখন অবশ্যই সব কিছু ছোটো হাতে লিখবো, এই যে কোনো সময় বড় হাতের এলিমেন্ট লিখবো না, এইটা এখানে বলে দিচ্ছে, এইটা একটা গাইড। তারপর ক্লোজ অল HTML ট্যাগ, আমরা যে ট্যাগ শুরু করব এটা যেন শেষ করি, যদি আমরা শুরু করি তারপর শেষ না করি তাহলে কিন্তু এটা ওয়েবসাইট যেমন ভেঙে যাবে, ঠিক তেমনি এটা সার্চ ইঞ্জিনেও ড্রপ করবে, অর্থাৎ সার্চ ইঞ্জিনে এটা র্যাঙ্ক করবে না, র্যাঙ্ক হারাবে। তারপর আমরা আরও কিছু বিষয় আছে, এগুলো র্যান্ডম বিষয়। র্যান্ডম বিষয়গুলোর মধ্যে যেমন এখানে দেখাচ্ছে HTML ক্যারেক্টার এন্টিটি, এইখানে মূলত বিভিন্ন সিম্বলের জন্য আইকন দেওয়া আছে, এখানে দেওয়া আছে। যেমন আমি যদি চাই লেস দেন গ্রেটার দেন অ্যাড করার জন্য, তাহলে এই যে এটা অ্যাড করতে হবে, কিংবা এটা অ্যাড করতে হবে। তারপর আমি যদি চাই এইরকম ডাবল কোটেশন মার্ক করার জন্য এইটা দিতে হবে। সো এইভাবে না দিয়ে আমরা ডাইরেক্টলি কপি করতে পারি, ডাবল কোটেশন মার্ক, এই কপিরাইট সাইন ডাইরেক্টলি কপি করতে পারি। তো এগুলো হচ্ছে আমরা যদি কোড করে করতে চাই তাহলে এখান থেকে এগুলো কপি করে করে দরে করতে পারি। এখানে সবচেয়ে বেশি ইউজ করা হয় ট্রেডমার্ক, রেজিস্টার্ড মার্ক, কপিরাইট, ইউরো, ইয়েন, পাউন্ড, সেন্ট, এইগুলোই সবচেয়ে বেশি ইউজ করা হয়, আর বাকিগুলো খুব বেশি ইউজ করা হয় না। সো এইগুলো আপনারা জাস্ট ট্রাই করবেন, হয়তো এটা ইউজ করবেন, না হয় এটাকে কপি করে দিয়ে দেবেন, এই হলো বিষয়। তারপর HTML সিম্বলের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন ঠিক আগে যেমনটা দেখছিলাম ঠিক সেই রকমটাই এখানে আসছে। তো আমরা যেহেতু আইকন ইউজ করব
সামনের প্রজেক্টসগুলোতে, সেক্ষেত্রে এগুলো আসলে আমাদের এত মনে রাখার দরকার নাই। জাস্ট দেখার জন্য দেখলাম যে এই সিম্বলের কোড কি, কোড নাম্বার কি, এই আর কি, কিংবা এন্টিটিটা আসলে কি এইটা। তারপর এইচটিএমএল ইমোজি। এইচটিএমএল ইমোজি এখানে আছে, এই যে আমরা যদি চাইলে ডাইরেক্টলি এই ইমোজিটাও কপি করতে পারি, কিংবা ডাইরেক্টলি এইটাকেও দিয়ে দিতে পারি। ফর এক্সাম্পল আমরা যদি এইখানে টিপ দিই ট্রাই নাও, তাহলে দেখি এটা কীভাবে ইউজ করতে হয়। এই যে আমরা এই কোডটুকু দিলে কিন্তু ইমোজি চলে আসে। ফর এক্সাম্পল আমি এইটুকু যদি দিই, একটা স্মাইলের কোডটুকু কপি করি, কপি করে আমাদের H2 যে কি আছে ওয়েলকাম টু, এখানে দিলাম। এখানে দেওয়ার পর রেজাল্ট কি আসে আমরা একটু দেখি। আমাদের রেজাল্টটা এখানে কি আসতেছে একটু দেখি। এই যে হাসি চলে আসছে, অর্থাৎ আমি কোড লিখলাম কিন্তু এখানে রেজাল্ট আসছে অন্য কিছু। সো এইগুলো আসলে আমাদের একটা একটা করে টেস্ট করতে হবে। এইগুলো ভুলো মুখস্থ করার কোনো বিষয় না। আমরা যেহেতু ChatGPT ইউজ করব, আমরা যেহেতু অলওয়েজ কোড করব, সেগুলো করতে করতে আমাদের অটোমেটিকলি মনে থাকবে। এবং আমরা চাইলে W3 স্কুল থেকে রেফারেন্স নিতে পারি। ফর এক্সাম্পল এইখানে আইসা আমরা লিখতে পারি HTML ইমোজি, তারপর এটা চলে আসবে। তখন আমরা চাইলে এই জায়গাও কপি করতে পারি, কিংবা ডাইরেক্টলি এই ইমোজিটাকেও কপি করতে পারি আমাদের চাহিদা অনুযায়ী। সো এইগুলো মনে রাখার কিংবা মুখস্থ করার কোনো কিছুই নাই, জাস্ট আপনার প্র্যাকটিক্যাল বিষয় আপনি প্র্যাকটিস করবেন, তারপর দেখবেন সব কিছু ঠিকঠাক মতো হচ্ছে। ওকে, ইমোজির পরে এখানে আরও কিছু র্যান্ডম জিনিস আছে। এই জিনিসগুলো আসলে আমাদের কাছে মনে হয় না যে খুব বেশি গুরুত্বপূর্ণ, এবং এইগুলো খুব কমই ইউজ করা হয়। এই জন্য আমরা এই জায়গাগুলো রাইট নাও আমরা স্কিপ করতেছি, এবং পরবর্তীতে আমরা HTML ফর্ম নিয়ে শুরু করব, তারপর HTML মিডিয়া নিয়ে কাজ শুরু করব, এবং HTML API এক্সাম্পল, এগুলো আমরা যখন আস্তে আস্তে রিয়েল প্রজেক্টে যাব তখন সবগুলো শিখতে পারবো। কিন্তু শুরুতে শুরু করার জন্য আমাদের এত কিছু শেখার দরকার নাই, জাস্ট বেসিকটা দিয়ে আমরা আমাদের মতো করে আমাদের প্রজেক্ট স্টার্ট করতে হবে। কারণ প্রজেক্ট স্টার্ট না করলে, আমি যদি একদম শুরু থেকে শেষ পর্যন্ত যাই, তাহলে দেখা যাবে শেষে আইসা শুরু ভুলে গেছি, কিংবা মধ্যে আইসে শুরু করার যে জিনিসগুলো এগুলো আর মনে নাই। এই জন্য আমরা যা শিখতেছি সেগুলো নিয়ে আমাদের রিয়েল লাইফ প্রজেক্টে চলে যেতে হবে। তো আমরা আজকের ক্লাসটা এই পর্যন্ত রাখতেছি। পরবর্তী ক্লাস ইনশাল্লাহ আমরা HTML ফর্ম, তারপর HTML গ্রাফিক্স, তারপর মিডিয়া, এইগুলা 1 বাই 1 একটা একটা করে শিখব। তো সেই পর্যন্ত সবাই ক্লাসগুলো মনোযোগ দিয়ে দেখেন এবং প্র্যাকটিস করেন, এবং আপনাদের রিয়েল প্রজেক্টগুলো আমাদের সাথে শেয়ার করেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।